ও পূর্ব কাঠালিয়া গ্রামবাসী এলাকাবাসী, কোন নবীর মাহফিল দিয়েছেন কোন নবীর উম্মত? ও ময়দানেরা, আমার আপনার নবী নূর নবী এই রজবের 26 তারিখের দীর্ঘত রাত্রিতে আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে গেলেন। আল্লাহ পাকের দরবারে গিয়ে আল্লাহ পাকের সাথে দিদার করবেন। ও ময়দানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর আমার আল্লাহ পাকের কুরসি দেখলেন, আল্লাহ পাকের আরশে মুআল্লা দেখলেন, আল্লাহ পাকের জান্নাত দেখলেন, আল্লাহ পাকের জাহান্নামা দেখলেন। আমার আপনার নবী সমস্ত জায়গা ঘুরে ফিরে আল্লাহ পাকের সামনে বসে ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ পাকের দয়া হয়ে গেল। বন্ধুকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু কেন কাঁদো? আমি আল্লাহ আমার সাথে দিদার হলো, আমার সমস্ত জায়গা ঘুরে ফিরে আপনি দেখলেন, ততক্ষণ আপনি আমার সামনে কেন বসে কাঁদেন? ও আমার নবীন আদরের উম্মাত উম্মাতিরা, ও পূর্ব কাটালিয়া গ্রামের ছেলে মেয়েরা, কোন নবীর মাহফিল কোন নবীর উম্মত? আমার নবীর লাকাব কত আলাম। আমার আপনার নবী জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক আমার কাঁদনার একটাই কারণ, আমি নবী আপনার সাথে দিদার করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত উম্মাতিরা আপনার দিদার থেকে মাহরুম হয়ে গেল, আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে গেল। আপনার দিদার তারা যদি না পায়, আমার উম্মত উম্মাতিদের গোনা তো বেসামার। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো জানেন আমি নবী উম্মতের কান্ডারি, আমার কাঁদনার একটাই কারণ, আমার গুনাহগার উম্মত উম্মতি আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে গেল বলে কাঁদি। আমার উম্মত উম্মতিদের কথা চিন্তা করে কাঁদি। আমার আপনার নবী কথা বলার পূর্বে আল্লাহ পাক কি জানিয়েছিলেন? ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনার কাঁদনা আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি কি জানেন না আপনার রাজিতে আমি আল্লাহ রাজি, আপনার খুশিতে আমি আল্লাহ খুশি। আপনার উম্মত গুনাহগার হতে পারে, ওদের গুনাহ বেসামার হতে পারে, কিন্তু ওদের মর্যাদাটা তো আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি বাড়িয়ে দিয়েছি। ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার সাথে আমার দিদার হয়েছে, আপনার গুনাহগার উম্মত উম্মতিরাও আমার দিদার থেকে বঞ্চিত হয় না হাবিব, আপনি কাঁদবেন না। আপনার উম্মত উম্মতিদেরকে গিয়ে আপনি নামাজ পড়তে বলুন, আপনি নামাজ পড়তে বলুন, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আসসালাতু মিরাজাল মুমিনিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওটা আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ আনলেন এই রজবের চাঁদে। হুজুর মেরাজ থেকে কত ওয়াক্ত নামাজ আনলেন? 50 ওয়াক্ত নামাজ। আমরা 5 ওয়াক্তই পড়তে পারছি না, 50 ওয়াক্ত পড়তে পারতাম মনে হচ্ছে। কঠিন পরিস্থিতির মাঝে এটা কি বাবু? মোবাইল। আছি পূর্ব কাঠালিয়ায়, বলছি আমি হাতিশালায়, মিথ্যা হলো না সত্যি হলো? আর গুনার বাম্মা হলো এই মিথ্যা। এই যে মোবাইল, ছেলেটা যে মাঝে মাঝে বিকেল বেলা খেলতে যাচ্ছিল তাও যাচ্ছে না, এই মোবাইল নিয়ে পড়ে আছে। ফ্রি ফায়ার, পাবজি,
ঢুই ঢাই ধর মা, কঠিন ব্যাপার। বিবিও ঠেলছে, স্বামীও ঠেলছে, রাগ করবেন না, সমাজে আছে। পূর্ব কাঠালিয়াতে হয়তো নেই, সমাজে কিন্তু আছে। পিছন ফিরে বিবি আর স্বামী দুজনেই ঠেলছে। সারা রাত পার ফজর লাগালাগি, ইবলিস অ্যাটাক করলো বিবি স্বামীকে, ওরা ঘুমিয়ে গেল। বেলা 10টায় উঠে ঘরে একটা আদরের ছেলে আছে, তাকে খেতে দিতে যাচ্ছে। বাবা খা রে বাবা, ছেলেটা মাথা লাড়ছে, খাবো নি। বাম্মা দিল দুটো বড় ফোন, ছেলেটা ঠেলছে আর হা করছে, কি সাপ দিচ্ছে না ব্যাং দিচ্ছে তাও। কাঁচা বাড়ির জায়গায় পাকা বাড়ি হয়েছে ঠিক কথা, কিন্তু হলে কি হবে? খবর নিয়ে দেখেন রহমত নেই, বরকত নেই, শান্তি নেই। জিবে দাঁতে মাঝে মাঝে কামড়ানো হয় না, হয়নি? আল্লাহ তাই বললেন, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে জাহান্নামার আগুন থেকে বাঁচো। থাক থাক, মাইক বেন নাকি আপনি? মাইক বেন? হ্যাঁ না ভাই, আমি একটু একটু অন্য জায়গায় যাই। আলহামদুলিল্লাহ, এখানটা একটু বসেন। শুনছেন তো বাবু? শুনছেন? দেখি না রে তাকবীর, মাশাআল্লাহ। সংক্ষেপ টাইম, দুয়ার ভিখারি বাবু। আমি বড় বক্তা নয়, ওয়াইজিন নয়, মুফাসসির নয়। আমার পরিচয় আপনারা জানেন, আপনাদের এলাকায় এসেছি। দাদা হুজুরের সিলসিলার যুতবা নগণ্য খাদে মোহাম্মদ দাদুজান হুজুরের বাড়িতে ছোট থেকে মানুষ। হুজুরের জান খারাপ, সাথে চলে এলাম। আপনারা অখুশি নাকি? না রে তাকবীর, আলহামদুলিল্লাহ। কি কথাই ছিলাম? মোবাইল কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আখেরি জামানা। আল্লাহ বললেন, নিজে বাঁচো, ছেলেপুলেদের জাহান্নামার আগুন থেকে বাঁচাও। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবেশ ঠিক রাখার তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলের সুবুদ্ধি দেন। আল্লাহ আমাদের ঘরে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও ময়দানেরা, ছেলেরা, বাচ্চারা, ও আমার নবী আদনের উম্মাত উম্মাতিরা, আমার আপনার নবী মেরাজ শরীফ থেকে আল্লাহ পাকের দরবার থেকে 50 ওয়াক্ত নামাজ আনলেন। কমে কমে 45 ওয়াক্ত কমে গিয়ে মাত্র 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে গেল। আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, বাফারা নবী, আমার উম্মাতের কান্ডারি, মদিনার চাতালে বসে বসে আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে চোখের পানি যেন ফেলে। হুজুরের কান্না আল্লাহ পাক সহ্য করতে পারেন না। হাবিবকে লক্ষ্য করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার বন্ধু, আপনি কেন কাঁদলেন হাবিব? আপনি তো আমার সাথে দেখা করে গেলেন, আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে গেলেন, আমার কুরসি দেখলেন, আমার আরশে মুআল্লা দেখলেন, আরশে আজিম দেখলেন। ও আমার হাবিবে প্যারা, আবার কেন গিয়ে কাঁদছেন? আপনার উম্মাত উম্মাতিদের জন্য আপনি নামাজ নিয়ে গেলেন, উম্মাত উম্মাতিদের ফ্যাসিলিটির জন্য আমি আল্লাহ আপনাকে দিলাম তৌফা স্বরূপ, আবার কেন আপনি গিয়ে কাঁদছেন? ও ময়দানীরা, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী হুজুর আমার জবাব দিলেন, আল্লাহ পাক আমি নবী কাঁদি একটাই কারণ, একটাই উদ্দেশ্য, আমার উম্মাত উম্মাতিরা গুনাহগার হবে, গুনাহ হবে ওদের বেসামার। 45 ওয়াক্ত নামাজ কমে গেল মাত্র 5 ওয়াক্ত নামাজ। এটাকে নিয়ে ওরা কি করবে? এজন্যই আমি নবী চিন্তা করে কাঁদি। আল্লাহ পাক কি বলেছিলেন? ও আমার বন্ধু, ও আমার হাবিবে পিয়ারা,
আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি কান্নাটা বন্ধ করুন। আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কথা দিচ্ছি, আপনার উম্মাতি 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ ওদের নামায় আমালে 50 ওয়াক্ত নামাজের ফ্যাসিলিটি সওয়াব দেব। একটু জোরে বলুন। 5 ওয়াক্ত পড়লে কত ওয়াক্ত নামাজের সওয়াব? 50। কিন্তু পড়ি না তো। কিছু পেতে গেলে কিছু দিতে হবে। সমাজে আজকে রেশন ফ্রি, ভান্ডার ফ্রি, কন্ট্রোল ফ্রি। আলকাতরা যদি ফ্রি পায় গোটা গায়ে কচি আব্বাস মেখে নেবে। কেন? ফ্রির মাল, নিতেও ভালো, খেতেও ভালো। নিতে মানা করি না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না? হবে না? হবে না? আল্লাহর ওয়াদা, তোরা আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়, আমি আল্লাহ 5টা পুরস্কার দেবো। 1 নম্বর ডান হাতে আমলনামা, 2 নম্বর কবরের আযাব থেকে মুক্তি, 3 নম্বর ডান হাতে আমলনামা, 4 নম্বর সকাল থেকে সন্ধ্যা অবধি রেজেকের কোনো কষ্ট নেই, আর 5ম নম্বর আল্লাহ তাআলা জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 1500 বছরের পুলসিরাতের রাস্তাটা নামাজি বান্দাবান্দি চোখ বুজাবে আর চোখ খুলবে, পার হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে ফ্যাসিলিটি আছে না নাই? ফ্যাসিলিটি আছে না নেই? কিন্তু আমরা নিতে পারি না। আল্লাহ আমাদের সকলকে তানার রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের আল্লাহ গোলাম বানিয়ে নেন। সহজ সরল রাস্তার পথের আল্লাহ উভয়কে গোলাম আল্লাহ কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের নামাজি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর করি বলো আমায়, কি করে শুকর করি আমি তোমার। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার করুণা বেসমার, রহমত যে তোমার করুণা বেসমার। সিজদাতে পড়ে যাই মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আকাশেতে যত দেখি শত তারা, তোমারই জিকিরে সব আত্মহারা। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আকাশেতে যত দেখি শত তারা, তোমারই জিকিরে সব আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। তোমারই করুণা সারা দুনিয়ায়। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমার, এত ভালোবাসো কেন মালিক আমার। আমার এই কণ্ঠে তুমি
তোমারি বাণী দিয়েছ বুকে দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকর করি আমি তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও ময়দানেরা ছেলেরা বাচ্চারা মায়েরা বোনেরা ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা কোন নবীকে আল্লাহ পাক মিলিয়েছে বাবা আল্লাহ পাক কোন নবীর উম্মতের গোলাম করেছে বাবা আমার আপনার নবী মদিনার মসজিদে নববীর ইমামতির কাজ কমপ্লিট করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে ঢুকলেন আম্মা জানের ঘরে ঢুকলেন আম্মা জান আমার আপনার নবীকে দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন আম্মা জানের কান্না দেখে আল্লাহ রাসূল আমার আপনার নবী প্রশ্ন করেন ও বিবি আয়েশা বাড়িতে খাবার নাই বলে কাঁদো বাড়িতে অভাব বলে কাঁদো বাড়িতে ওনানে হাড়ি চাপে না বলে কাঁদো তবে আয়েশা শোনো আমি নবী যদি আল্লাহ পাকের কাছে এখনই চাই আমার আল্লাহ পাক আমাকে এখনই মদিনা মক্কা শরীফটাকে সোনা করে দেবে শুধু তাই নয় আয়েশা আমি যদি আল্লাহর কাছে আমি নবী এখনই চাই আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবে ও বিবি আয়েশা কেন কাঁদো কেন কাঁদো বাড়িতে খাবার নাই বলে কাঁদো আম্মা জান কাঁদতে কাঁদতে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও আমার প্রাণের স্বামী গো আমি আয়েশা আমার বাড়িতে খাবার নাই বলে কাঁদি নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমি আয়েশা কাঁদলাম আল্লাহ পাকের জাত পাকের কসম আমি আয়েশা আমার কাঁদনার একটাই কারণ কাল কিয়ামতের কথা আমার মনে পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন নাই আপনি উম্মাত করে পাগল কিন্তু কাল কিয়ামতের ময়দানে শুধু তো আপনার একার উম্মাত দাঁড়াবে না 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে ভিড় করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশা আমরা এবং আপনার উম্মতিদের আপনি কিয়ামতের ময়দানে কি করে আপনি চিনবেন হুজুর এজন্যই আমি আয়েশা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কিয়ামতের কথা চিন্তা করে কাঁদতে লেগেছি আমরা আপনার নবী বলেন ও বিবি আয়েশা কি কথা শুনালে আমায় কেন না আয়েশা ও বিবি আয়েশা কেন কাঁদো কান্নাটা বন্ধ করো আমি রাসূলুল্লাহ বলছি এবারে শোনো ও আয়েশা 1000 কালো ঘোড়ার ভিতরে যদি তোমার একটা সাদা রঙের ঘোড়া যদি হারিয়ে যায় ও বিবি আয়েশা সত্যি করে বলো ওই 1000 কালো ঘোড়ার মাঝে তোমার সাদা ঘোড়াটা তুমি খুঁজে পাবে কি পাবে না আম্মা জান কাঁদতে কাঁদতে জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন আমি আয়েশা আমার সাদা ঘোড়াটাকে কালো ঘোড়াদের মাঝ থেকে নিদর্শন আছে বলে আমি খুঁজে বের করে নিতে পারবো আমি সহজে আমার সাদা ঘোড়াটাকে চিনে নেব আম্মা জান কথা বলার পরে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বললেন ও বিবি আয়েশা তবে শোনো আমি নবী উম্মতের কান্ডারি আমিও কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতিদের আমি রাসূলুল্লাহ খুঁজে খুঁজে বের করে নেব কারণ একটাই আয়েশা শোনো আমার গুনাহগার উম্মতিদের চেহারা থেকে
মুখমণ্ডল থেকে, হাত থেকে, পায়ের গাঁটুলি থেকে আল্লাহ পাক একটা নূর, একটা জ্যোতি, একটা লাইট বের করে দেবে, একটা আলো বের করে দেবে। ওই আলো দেখে দেখে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের খুঁজে নেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়েশা, চিন্তা করার কারণ নেই। আমার উম্মাত উম্মাতি নামাজ পড়েছে, উজু করেছে, ওই উজুর জায়গাগুলো থেকে আল্লাহ একটা আলো বের করে দেবে কিয়ামতের ভিড়ে। ওই আলো দেখে, ওই রশ্মি দেখে, লাইট দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মাতিদের চেনে নেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের জান। নবীকে জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। মানবেন শুধু মুখে না অন্তরে? বলুন, অন্তরে। এটা হৃদয়ের ব্যাপার, এটা হৃদয়ের ব্যাপার। মানার মতন মানুষ। হুজুরের সুপারিশ ছাড়া আমাদের কারো নাজাত নেই। যে যাই বলুক, আল্লাহর দয়া ছাড়া আমাদের পার হবার কোনো রাস্তা নেই। কেন? আমরা সবাই আসামি, সবাই জাহান্নামী, আদম সন্তান, আমরা সবাই গুনাহগার। তবে একটাই রাস্তা আমাদের, আমরা হুজুরের উম্মাত, হুজুরের উম্মাত। হুজুরকে আল্লাহ বড্ড ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান কেঁদে কেঁদে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার প্রাণের স্বামী গো, এটা তো বুঝলাম হুজুর, তবে কিয়ামতের ভিড়ের মাঝে আপনি আপনার উম্মাত উম্মাতিদের চিনে নেবেন। কিন্তু আমি আয়েশা, আমার হৃদয়ে প্রশ্ন জেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের ভিতরে, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো হুজুর? হুজুর, আপনাকে কোথায় দেখা পাবো হুজুর? ও ময়দানেরা, আমার আপনার নবী বলেন, ও বিবি আয়েশা, কি কথা শোনালে আমায়, কি কথা বললেন আমায়? তবে আয়েশা শোনো, আমি নবী কিয়ামতের ময়দানে, আমি রাসূলুল্লাহ জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবো। আম্মা জান ঝরঝর করে কেঁদে ফেললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো জাহানের বাদশা হয়ে, আপনি নবীদের নবী হয়ে, আপনি কি করে জাহান্নামের গেটে দাঁড়াবেন? আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা, আমি নবী উম্মাতের কান্ডারি। আমার অনুপস্থিতিতে, আমার না থাকাতে যদি আমার কোন গুনাহগার উম্মাত উম্মাতি জাহান্নামায় চলে যায়, আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাবো। এজন্যই আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটে আমার গুনাহগার উম্মাত উম্মাতিদের জন্য পাহারাদার হিসাবে দাঁড়িয়ে থাকবো। একটু জোরে বলুন। গার্জেন দেখুন, ছেলেদের উপরে কত দয়া। ছেলেদের বাপের প্রতি কর্তব্য আছে না নাই? আছে না? আছে। বাপ হিসাবে ছেলের ভালো নাম রেখে দিয়েছে, শিক্ষা দিয়েছে, আর বিয়ে দিয়ে দিয়ে বাপের কাজ কমপ্লিট। তা সত্ত্বেও ছেলেটা যদি হাতিশালা মোড়ে গিয়ে চুরি করে, বাপের দোষ নাকি? বাপের দোষ? কথা বলে না। বাপ হিসাবে ছেলের ভালো নাম রেখেছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিয়েছে, আর বিয়ে দিয়ে দিয়েছে ছেলে। তা সত্ত্বেও ছেলেটা যদি চোর হয়, বাপের দোষ কি? কথা বলে না। বাপের দোষ? ছেলের দোষ। সব বুঝো, ওটা যে খারাপ সেটা বুঝো না, সারাদিন ফল ঠেলতেই ব্যস্ত। না না, ছেলে হিসাবে কর্তব্য আছে বাপের উপরে। আল্লাহ আমাদের সকলকে প্রকৃত ছেলে হওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। আমার উপরে আপনাদের রাগ হচ্ছে নাকি? হুজুর এসে যাবে।
আম্মা জান ফের কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনাকে কিয়ামতের মাঠে কোথায় পাবো হুজুর? আল্লাহ নবী, আপনার আমার নবী বলেন, ও বিবি আয়েশা, আমি নবী পুলসিরাতের রাস্তায় দাঁড়াবো। কেননা ওটা 1500 বছরের রাস্তা, নিচে হলো জাহান্নাম, ওই পারে হলো জান্নাত। ও বিবি আয়েশা রে, আমি নবী ওই পুলসিরাতের রাস্তায় দাঁড়াবো। আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দোজানের বাদশা হয়ে, আপনি নবীদের নবী হয়ে পুলসিরাতের রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি নবী আমার অনুপস্থিতিতে, আমার না থাকাতে আমার কোন গুনাহগার উম্মতি পুলসিরাত না পার হতে পারে, তাই আমি রাসূলুল্লাহ ওদের সাহারাদার হিসাবে আমি ওই পুলসিরাতের রাস্তার মাঝে আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদী, হুজুর আমাদের ঈমান, ওটা আমাদের নবী। বলুন আলহামদুলিল্লাহ। আহা, আম্মা জান ফের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর কোথায় থাকবে? আমার আপনার নবী বললেন, মিজানের দাড়িপাল্লার কাছে আমি দাঁড়াবো। কেন? আমার গুনাহগার উম্মতিদের গুনাহ নেকি মাপা হবে ওই মিজানের দাড়িপাল্লায়। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, হুজুর আপনি নবী হয়ে মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবে? ও বিবি আয়েশা, আমার অনুপস্থিতিতে, আমার না থাকাতে আমার কোন গুনাহগার উম্মতি যদি ধরা পড়ে যায়, ও ময়দানেরা, আমার আপনার নবী বলেন, ও বিবি আয়েশা, আমি নবী না থাকাতে যদি আমার কোন গুনাহগার উম্মতির নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, গুনার দিকের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, কিংবা গুনার দিকটা যদি ভারী হয়ে যায়, নেকির দিকটা যদি হালকা হয়ে যায়, আমার উম্মতিদের আমি নবী আমার না থাকাই না দেখাই জাহান্নামায় দিয়ে দেবে ফেরেশতা। এজন্য আমি রাসূলুল্লাহ মিজানের দাড়িপাল্লার কাছে দাঁড়াবো। আমার কোন গুনাহগার উম্মতিদের যদি নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়ে গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আয়েশা, আমি নবী আমার হুসাইনের এক ফোঁটা রক্ত নিয়ে সঙ্গে সঙ্গে ওই মিজানের দাড়িপাল্লায় কাজে লাগিয়ে দেব। আল্লাহু আকবার। আমার হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতিদের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গুনার পাল্লাটাকে হালকা করে নেকির পাল্লাটাকে ভারী করে দেবে। আর আমি নবী আমার দেখাতে আমার ওই সমস্ত গুনাহগার উম্মতিরা নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আহা, হুজুরের কত দয়া আমাদের উপরে। আহা, সেই নবীর আদরের উম্মত, হুজুরকে ভালোবাসুন, প্রকৃত ভালোবাসার মতন বাসুন। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে হুজুরের ভালোবাসাটাই নাজাতের জারিয়া হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই, সাজিয়েছে দয়াল রাব্বানা। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে
নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মদিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরে ও তাকাই না বলুন না সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমরণ হীরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত শহীদ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যকে কভু ভয় পাই না বলুন না সুবহানাল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা মাইক ম্যান এসেছিল না এদিকে এদিকে ওয়ালা আলি সাইয়্যিদিনা ঠিক আছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গো ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝর্ণা ধারা এই নয়নে অঝর পাই যদি দেখা সামান্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য বলুন না সুবহানাল্লাহ তবে হবেই হবে জীবন আমার গো ধন্য অনন্তকাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্নে কভু এসে হোক না সে মরু অরণ্য তবে হবেই হবে জীবন
আমাদের ধন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। قال الله تعالى في